অ্যাস্ট্রো টিপস সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে জ্যোতিষ অনুষ্ঠান দর্শক বন্ধু আপনাদের উদ্দেশ্যে আমি শুরু করছি। তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ দর্শক বন্ধু সাবস্ক্রাইব করলে কিন্তু আপনারা কিন্তু আমার চ্যানেলের কিন্তু নিত্য নতুন জ্যোতিষ সংক্রান্ত ভিডিও কিন্তু আপনাদের কাছে কিন্তু পৌঁছাবে অতি সহজেই, আর শেয়ার অবশ্যই করবেন। তো কথা না বাড়ি চলে যাচ্ছি দর্শক বন্ধু আজকের মূল আলোচনায়। আজকে আলোচনাটা হচ্ছে ব্যবসায় উন্নতি করতে পারছেন না, জেনে নিন সমস্যার সমাধান। তো ব্যবসায় উন্নতি হচ্ছে না, কি করবেন বুঝতে পারছেন না, কিছুতেই বুঝতে পারছেন না। ভালো মানের প্রোডাক্ট রাখছেন, ভালো মানে দোকানটা সাজিয়ে রেখেছেন, তবুও ব্যবসা উন্নতি করতে পারছেন না। এই যে এই আপনার ভাগ্যটা, আপনার ভাগ্যটা এরকম দেখুন, ব্যবসা উন্নতি করতে পারেন না যদি আপনার কোনোরকমভাবে যদি এই রাহু যদি খারাপ থাকে, যদি আপনার বুধ খারাপ থাকে, যদি আপনার শুক্র খারাপ থাকে, আপনি ব্যবসায় জীবনে উন্নতি করতে পারবেন না দর্শক বন্ধু। আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, স্যার রাহু তো খারাপ থাকলে তো আমি তো সবসময় বলেন ব্যবসা উন্নতি করতে পারবেন না, কিন্তু বুধ খারাপ থাকলে কেন? আরে বুধ খারাপ থাকলে আপনার বুদ্ধি কম থাকবে। যারা বোকা, বুদ্ধি কম, তাদের ক্ষেত্রে ব্যবসা হয় না। কথাটা খারাপ লাগলো শুনতে, এটি বাস্তব কথা। যারা দর্শক বন্ধু যার বুধ খারাপ থাকে তার ব্যবসা হয় না। ধার দেনা দিয়ে মানুষকে ব্যবসা লাটে উঠিয়ে দেবে, ধার দেনা দেবে, ধারের টাকা মানে তুলতে পারবে না যাদের বুধ খারাপ থাকে। রাহু খারাপ থাকলে আপনার আর্থিক দিক থেকে প্রচণ্ড ক্ষতি করবে। আর যদি শুক্র খারাপ থাকে, কাস্টমারকে আপনি ঠিক মতন হ্যান্ডেল করতে পারবেন না। একটু 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 ধরে নিন, ধরুন আপনার বৃহস্পতি খারাপ আছে, তাহলে আপনি ব্যবসায় উন্নতি করতে পারবেন না, কারণ আপনার আর্থিক অনটনটা লেগে থাকবে। অনেকজন আমাকে প্রশ্ন করে থাকেন, স্যার ব্যবসা উন্নতির জন্য টোটকা টিপস করছি। দর্শক বন্ধু বারবার করে আমি ভিডিওর লাস্টের দিকেই বলে থাকি, বারবার করে বলি টোটকা টিপসে কাজ হয় না, কারণ আপনার হাতের কোন গ্রহটা খারাপ আছে আপনি তো জানেন না, না জেনে তো টোটকা টিপস করছেন, তাহলে টোটকা টিপসের কাজটা হবে কি করে? আপনার জ্বর হয়েছে, আপনি পেট ব্যথার ওষুধ খাচ্ছেন, ধরুন আপনার জ্বর হয়েছে, আপনি পেট ব্যথার ওষুধ খাচ্ছেন, কি করে হবে? আমি উদাহরণ দিয়ে বলছি। আপনার খারাপ আছে বুধ, আপনি বৃহস্পতি টোটকা করছেন, জিরো রেজাল্ট, জিরো পাবেন। আপনার খারাপ আছে বৃহস্পতি, আপনি শুক্র টোটকা টিপস করছেন, রেজাল্ট জিরো পাবেন। আবার অনেকজন আমাকে ফোন করে আমাকে বলে থাকেন, স্যার আপনি তো ভিডিওতে তো টোটকা টিপস বলেন না। আরে বাবা, আমি হাত না দেখে প্রেডিকশন না করে কি করে বুঝবো যে আপনার হাতে কোন গ্রহটা খারাপ আছে? আমি তো জানি না, বুঝতে পারছি না আপনার হাতে কোন গ্রহটা খারাপ আছে, বুঝবো কি করে দর্শক বন্ধু? কোন গ্রহটা খারাপ আছে আমি বুঝবো কি করে? না বুঝে কি করে বলবো টোটকা টিপস? এই জন্য বলবো, যাদের ব্যবসায় যারা সহজে দাঁড়াতে পারছেন না, তাদের যদি মনে হয় আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। এটি দেখুন আমার এটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার ফোন নাম্বার, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার ফোন নাম্বার দর্শক বন্ধু, প্লাস এটা আমার বুকিং নাম্বার 9433 এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে। এটা আমার বুকিং নাম্বার প্লাস এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমার ফোন নাম্বার 7003115041। সবার প্রথমে দেখবো আপনার হাতের কি গ্রহগত প্ল্যানেটারি পজিশন আছে, সেগুলো দেখবো, চেক করবো, চেক আপ করে আমি বলে দেবো এই টোটকাটা করুন, এই রেমেডিটা করুন, তাহলে আপনি অবশ্যই এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন দর্শক বন্ধু, তাহলে ব্যবসা উন্নতি অবশ্যই করতে পারবেন। আর যদি আমি হাত দেখে যদি বুঝে যাই যে আপনার বাস্তু সংক্রান্ত দোষ আছে, মানে আপনার ব্যবসা উন্নতি করতে পারছেন, আপনার দোকানটা ঠিক মতন করতে পারেনি, আমার দোকানের বাস্তু দোষ আছে, তাহলে আমি বলে দেবো সে বাস্তু দোষটা খণ্ডন করান। বাস্তু চেক আপের জন্যও বলে দেবো, অনেক কিছু ব্যাপার আছে দর্শক বন্ধু, একটি হাতে অনেক ব্যাপার আছে। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন। আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে। আর বারবার করে অনুষ্ঠানের শেষে বারবার করে বলছি, সঠিক জ্যোতিষী চিনবেন কী করে? সঠিক জ্যোতিষী হচ্ছে যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত বিষয়গুলো বলে দিতে পারবে, সে হচ্ছে সঠিক জ্যোতিষ। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন। আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে।